to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. And because of election, they are collecting all my information of my party. আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের উপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন। ইডির তদন্ত চলাকালীন সেখানে পৌঁছেন নথি ল্যাপটপ নিয়ে বাইরে চলে আসার পর ইডির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ইডিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে। কিন্তু প্রশ্ন হলো, ওইগুলিতে কি ছিল? কি ছিল ফাইলে? কি ছিল ল্যাপটপে? কি খুঁজতে ঢুকেছিল ইডি? কি বের করে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এর ফলে কয়লাকাণ্ডের তদন্ত ব্যাহত হবে না তো? আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। পাল্টা ইডির তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল সংখ্যক পুলিশ অফিসারদের নিয়ে ঢোকার আগে পর্যন্ত কাজকর্ম শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় আইপ্যাকের অফিসে যায়, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সহযোগীরা এবং রাজ্য পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্যুতিন প্রমাণগুলি সরিয়ে ফেলেন। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস অপরাধী, তৃণমূল কংগ্রেস এই কয়লা কেলেঙ্কারি এবং তার সঙ্গে হাওয়ালা, এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত। আজকে মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় আজকে সেটা একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন। অমিত শাহের পাশাপাশি ইডির বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী। चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो अब क्यों हम बंगाल में आते हैं? हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं। পাল্টা বিবৃতিতে ইডির দাবি, এটা পরিষ্কার যে এই তল্লাশি অভিযান প্রমাণ ভিত্তিক। কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে টার্গেট করে করা হয়নি, কোনো পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশি অভিযানের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এটি টাকা ৯/৬ সংক্রান্ত মামলার অংশ। পুরোপুরি আইনতভাবে এই তল্লাশি অভিযান চালানো হয়। এই আইপ্যাক চালায় আমাদের যুবরাজ ভাইপো। ওই সবুজ রঙের একটি ফাইল নিয়ে মমতা ব্যানার্জি নাকি প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোলেন। ওই ফাইলের মধ্যে কি আছে, কেন বেরোলেন মমতা ব্যানার্জি? বাংলার মানুষ জানতে চায়, বলবেন তো? এটা হচ্ছে দাদা আর দিদির নতুন সার্কাস। আবার তাদের মানে ভোট চলে গেলে শীত ঘুমে চলে যাবে। বাংলার মানুষ এসব বোঝে। দাদা আর দিদি, মোদিজি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং। এখন প্রশ্ন হলো, শেষটা কি হবে? হবে তো? আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায় ও কৌশিক কাঁটাইতে রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।